র‍্যাব নামাই দিতে হবে। আমাদের জানের নিরাপত্তা চাই, আমাদের স্বামীদের নিরাপত্তা চাই। আমার কথা যদি খারাপ হয় তাহলে আমি 100 জুতার বাড়ি নেব। আমাদের স্বামীদের নিরাপত্তা, আমাদের সন্তানদের নিরাপত্তা চাই। এই বনশ্রী সোসাইটিতে নতুন আইন করা হোক। আমি এসে তো ওনাকে পাই নাই, গেট খোলার পর আমি ওনাকে পাই নাই। গেট খোলার পর আমি অনুরোধ করছি, পুরো ঘটনাটা একটু ছোট করে বলুন। দারোয়ানের কাছে অনুরোধ করছে যে আপনি আমার চাবিটা দেন, আমি গেটটা খুলি, কিন্তু দারোয়ানের ভিতরে ছিটকানি দিয়ে ও বসে আছে এবং মেন গেটে তালা দিয়ে। পরে আমি ওর জানালা খুলছি, জানালা খুলে দেখি যে ভিতরে। পরে আমি বলতেছি তুমি বাইরে আসো, আমার চাবি দাও, তুমি ভিতরে কেন? ও বাইরে এসে আমার বলছে ভাবি কি হয়েছে? আমি কি হয়েছে বলছে মানে আমার স্বামীরা বাইরে মেরে ফেলতে স্যার, আপনি আমার বলেন কি হয়েছে, চাবি দেন। উনি বলে আমার কাছে চাবি নাই, চাবি বাড়িওয়ালার কাছে। তখন আমি বাড়িওয়ালার কাছে গিয়েছি, অনেকবার দরজা লক করছি, বাড়িওয়ালা দরজা খোলে নাই। আবার আমি নিচে আসছি, নিচে আসার পরে 4টা গুলি খাওয়ার 1-2টা কোপ খাওয়ার পর আমার হাজব্যান্ড এইখানে দাঁড়ায় আমার বলতেছে তুমি গেটটা খোলো। আমি এইখানে দাঁড়ানো, তুমি গেটটা খোলো, আমি ভিতরে ঢুকি। আমি বলি আমি গেট কীভাবে খুলবে, এরা তো আমার চাবি দেয় না, তুমি ওই দিকে কারো বাসা যাইয়া লুকাও। একথা বলার পর আমার হাজব্যান্ড এখানে অজ্ঞান হয়ে পড়ে গেছে। পরে আমি আবার 3 তলায় গেছি, বাড়ি লেগেছে চাবির জন্য, দেয় না। ওরা চলে গেছে, ওরা তো মাল দিয়ে চলে গেছে। না চাবি পরে আমার বড় মেয়ে ছিল, পরে যখন মিডিয়ার লোক আসছে তখন দারোয়ানের পকেট থেকে চাবি বের কর। স্যার আমার মেয়ে দারোয়ানের এক থাপড় দিছে, বলছে যে তুই এখন কোত্থেকে চাবি বের করছিস? তোর পকেটে চাবি থাকা অবস্থায় আমার বাপের এরা ডাকাতে কোপাইছে, তুই পকেটে চাবি করে এখানে বসে আসিস। আমার মেয়ে দারোয়ানের এক চটকনা দিছে। আমি তো হাসপাতাল কয়টা বাজে তখন 11:15। আপনার দাবির কথা বলেন শেষ, আপনারা কি দাবি চাচ্ছেন? আমার দাবি হচ্ছে আপনি মনে করেন সিসি ক্যামেরা আছে এখানে। হ্যাঁ আমার দাবি হচ্ছে আপনার এখানে সিসি ক্যামেরা আছে, পুরো রাস্তা সিসি ক্যামেরার ফুটেজ নেন এবং 1 সপ্তাহ আগে ফুটেজও নেন, নিলে আপনারা সব বুঝতে পারবেন। এবং দারোয়ানে কেন 10:30টায় গেট লাগাইলো ওনার কল করেন, বাড়িওয়ালারকে বলেন, দারোয়ানকে ধরেন, আপনারা সব পাইয়ে যাবেন। ঠিক আছে, থ্যাংক ইউ। আমার এত আহাজারির পর আমি একজন বাড়াটিয়ে, তার বাসায় 3 বছর থাকে, কেন বাড়িওয়ালা আসলো না? উনি বলে আগে আইনের রক্ষক ছিল, আমাদের এই বাড়িওয়ালা আগে আইনের রক্ষক ছিল। ইউনূসকে আমি বলতে চাই, ডক্টর ইউনূস এর একটা ব্যবস্থা করবে, এর একটা আইনের ব্যবস্থা করবে। সমস্ত জায়গায় বিডিআর আনসার, তারপরে র‍্যাব নামাই দিতে হবে। আমাদের জানের নিরাপত্তা চাই, আমাদের স্বামীদের নিরাপত্তা চাই। আমার কথা যদি খারাপ হয় তাহলে আমি 100 জুতার বাড়ি নেব। আমাদের স্বামীদের নিরাপত্তা, আমাদের সন্তানদের নিরাপত্তা চাই। এই বনশ্রী সোসাইটিতে নতুন আইন করা হোক। নিরাপত্তায় আছেন? আমরা কোনো নিরাপত্তাই নাই। যেহেতু 10:30 বাজে যদি আইসা একজনকে একজন গুলি করে দেয় তাহলে কিসের নিরাপত্তা? এটা কিসের নিরাপত্তা? কোনো নিরাপত্তাই নাই। কিসের আইন চলতেছে? কিসের আইন? তাহলে কিসের জন্য 14 সাল আমরা কেন এই স্বাধীনতা করলাম? কিসের জন্য করলাম? সোসাইটির বাইরে না, সোসাইটির ভিতরে সোসাইটির মানুষ একসাথে একযোগ হবে, একযোগ হয়ে আমাদের সবাইকে নিরাপত্তা দিতে হবে, সবাইকে নিরাপত্তা দিতে হবে। আমরা একজনও না, সবাই আমরা একত্র থাকতে চাই। কে আর বৌদ্ধ, কে আর খ্রিস্টান, কে আর হিন্দু, আমরা সবাই ভাই বোন, আমরা সবাই এক। কথা বলতে গেলে মিডিয়া চলে আসবে না, আমরা এরকম চাই না। আমরা চাই সবাই মিলেমিশে থাকুক। অবশ্যই মূল্যায়ন করে না, তারা থাকলে থাক, না থাকলে না থাক, চলে যাক। প্রতি বছর 2000-1000 ভাড়া বাড়ায়, তারপরে আমাদের কোনো নিরাপত্তা নেই, কোনো মানুষ বলে গণ্য করে না। আপনারা বলেন আমাদের টাকা দাও, তারা চলে, তাদের টাকা দাও, আমরা চলি না। শিক্ষা ব্যবস্থা এরকম, তারপরে স্বাস্থ্য ব্যবস্থা বাড়িওয়ালা এরকম করে। শিক্ষা তো নাই, ওই শিক্ষাতে প্রতি মাসে প্রতি বছরে 17,500 টাকা নেই। এটা কি ঠিক? এটা ঠিক নাকি বলেন আপনারা? তারপরে একটা ডক্টরের 2000 টাকা ফি, 2000 টাকা ফি দিয়ে একটা সাধারণ মানুষ চলতে পারবো? দিতে পারবো না, ওষুধ কিনবো না, সে ফি দিব? বলেন। মোটামুটি আসি, তারপরে তো এখন দেখতেছি আরো খারাপ। নতুন বাংলাদেশ একজনকে সময় দিতে হবে, তাকে বলতে হবে আমাদের এই সমস্যা। না বললে কি আমরা খালি আন্দোলন করলেই চলবে? তাকে সময় দিতে হবে, তাকে বোঝাতে হবে। আমরা খাইতে বসলে পরে এনুকা একটা শব্দ হয়েছে, প্রথম শব্দ হইলে আমরা কই যে ফুলা ফটকা ফুটাইতেছে, এডি কইতেছি, কই আর আমরা বাইর হইছি না, যে ফটকা ফুটাইতেছে বাইর আর কি। পরে যে সময় দেখি ওর বাউরির আরো কয়েকটা ফুটতেছে, পরে বাইর হইছি। বাইরে আইতে দেখি যে লোক নাই, ওই বাইরে পইরা রয়েছে। আর গেটের ভিতরে সবাই কান্দাকাটি করতেছে। পরে আমরাও বাইরে রইলাম, হেরাও বাইরে রইল। পরে তো বাইরে দইরা লয়ে গেল হসপিটাল, যেই পরে হতো। হ্যাঁ না, আমরা দেখছি না। আমরা আইয়া দেখি কেউ নাই, ওই বাইটা খালি নৌকা।
জিজ্ঞেস করলাম যে ভাই কার হয়েছে, পরে বললো আনোয়ার বাইরের এই ঘটনার সমস্যা দিয়েছে। 3টা বাইক আসেন 7 জন লোকে তাকে গুল্লি করে পরে নিয়ে গেছে, স্বর্ণ অলংকার সব কিছু নেওয়া যাওয়ার পরে বাকি অংশটা তাকে হয়েছে। কথা ঠিক না, আমাদের দায়িত্ব ঠিক আমরা পালন করি, বুঝছেন? আমরা সবসময় দায়িত্ব পালন করি, আমাদের দায়িত্ব যতটুকু আছে আমরা পালন করি। জি, কালকের এই ঘটনাটাই আপনারা কিভাবে কালকের ঘটনাটা তো আমি রাত্রে এই সময় 12:30টার সময় আমার কাছে খবর গেছে। আমি তো 10টার মধ্যে ছিলাম, আমি সারাদিনই ছিলি। সারাদিনে তাই 3টার সময় বাসায় যাই, একটু রেস্ট করি, আবার সন্ধ্যার সময় আসি, 10টার সময় চলে যাই বাসায়। পরে গার্ডার আমার ফোন দিয়েছে যে এই ঘটনা। এই সময় বাজে 11:30 12টার দিকে 12টার দিকে আমার কাছে ফোন গেছে, তো এই ঘটনা। তো এই সময় তো ঘটনা শেষই। পরে তো গার্ডাররা আসছে, পুলিশ আসছে, আর্মি আসছে, না র্যাব আসছে, এইতটুকুই। এরকম ঘটনা কি মাঝে মাঝে ঘটে নাকি? না, বনশ্রীতে এই যে ঘটনাটা, এটা ফার্স্ট। এরকম ঘটনা কখনো ঘটে নাই। এমনি চিন্তা হয় যে মেন রোডের দিকে হয়, কিন্তু বনশ্রীর ভিতরে এরকম ঘটনা এটা ফার্স্ট। হ্যাঁ, রুটে আসছিল, নিরাপত্তা প্রহরী ছিল। তো ঘটনার টাইমে মনে হয় নিরাপত্তা প্রহরী, আমি তো শুনলাম ওই মাথায় ছিল, ও তো আর বুঝতে পারে না যে এরকম ঘটনা ঘটে যাচ্ছে। চিৎকারও বুঝতে আসছে, পরে আসছে তো, গার্ড তো আসছেই, সব গাড়ি আসছে, রুটের গার্ড পরে আসছে। চিৎকার শুনে এই সময় তো ওরা চলে গেছে, আমি যত শুনছি আর কি। অভিযোগ এখানে দিতেই পারে, মানুষের মুখ অনেক রকম, অভিযোগ দিলে তো আর কিছু করার নাই। আমাদের নিরাপত্তা প্রহরী আছে 90 জনের মতো প্রায় সোসাইটিতে। না, আমাদের নিরাপত্তা প্রহরীরা রাত্রে জিজ্ঞাসা করছে কিনা সঠিক খবরটা আমি জানি না, কিন্তু আমি তো সারাদিনই ঘুরতেছি সকাল থেকে, আমার এই পর্যন্ত কেউ জিজ্ঞাসা করে নাই। আমাদের এই যে সাধারণ সম্পাদক স্যার আসছিল, যে সময় আর্মি লোক আসে, সেক্রেটারি সাহেব আর কি, টাইমের মনে যে সময় 12:30 দিকে স্যাররা আসছিল, সবাই আসছিল, আর্মি লোক যে সময় আসছে এই সময়। সকাল থেকে তো আমরা আসি, ঘোরাফেরা করতে আসি, এনে ডিবির লোক আসছে। জি, আমার নাম আমিন, আমি বনশ্রী সোসাইটি সিকিউরিটি ইনচার্জ।